প্রথমবারের মতো বিসিবি সভাপতির পদে বসলেন জাতীয় দলের একজন সাবেক অধিনায়ক। 2016-এ নাজমুল হাসান পাপনের সিস্টেমের প্রতিবাদ করতে গিয়েই প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন ফারুক আহমেদ। 1993 ও 94 সালে জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করা ফারুক আহমেদ নির্বাচক হিসেবেও পেয়েছেন সাফল্যের দেখা। অনেক সময় অনেক কাজ করা যায় না, অনেক ধরনের আউটসাইড প্রেশার থাকে। আমি আশা করব যে এইবার আমি সভাপতি থাকা অবস্থায় যতটুকু সম্ভব একটা সুন্দর সিস্টেম দাঁড়া করাতে চাই। এবং আপনার এটা পুরনো কথা যে আমি যে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমি পদত্যাগ করেছিলাম, তো সেটাতে আমার মাথায় সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে, যাতে সিস্টেমটা আমরা তৈরি করতে চাই। যে সিস্টেমের প্রতিবাদ করতে গিয়ে 2016-য় প্রধান নির্বাচকের পদ ছেড়েছিলেন, বিসিবি সভাপতির পদ পাওয়ার পর সেই সিস্টেমকেই পরিবর্তনের ঘোষণা দিলেন ফারুক আহমেদ। বাংলাদেশের ক্রিকেটে কোনো আগন্তুক নন ফারুক আহমেদ। গোড়াপত্তনের পর এই প্রথম জাতীয় দলের একজন সাবেক অধিনায়ককে সভাপতি হিসেবে পেল বাংলাদেশের ক্রিকেট। 1993-94 মৌসুমে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হয়েছিলেন তিনি। সাবেক এই ব্যাটসম্যান ঘরোয়া ক্রিকেটে খেলেছেন প্রায় 15 বছর। 1993 আইসিসি ট্রফিতে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বাংলাদেশের হয়ে খেলেছেন 7টি আন্তর্জাতিক ম্যাচ। সবশেষ দেশের জার্সিতে তাকে দেখা গেছে 1999 বিশ্বকাপে। খেলোয়াড়ি জীবন শেষে 2 দফায় পালন করেছেন প্রধান নির্বাচকের দায়িত্ব। 2003 সালে প্রথম দফায় প্রধান নির্বাচক হিসেবে যুব দল থেকে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবালকে জাতীয় দলে তুলে আনার কৃতিত্ব দেখান তিনি। এরপর 2013 সালে নাজমুল হাসান পাপনের বোর্ডেই আরেকবার দ্বিতীয় দফায় প্রধান নির্বাচকের দায়িত্ব পান তিনি, যদিও খুব বেশি দিন থাকতে পারেননি। 2016 সালে দল নির্বাচনে বিসিবির হস্তক্ষেপ এবং দ্বিস্তর বিশিষ্ট নির্বাচক কমিটির ফর্মুলার তীব্র বিরোধিতা করে প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেন ফারুক আহমেদ। এরপর এই সাবেক ক্রিকেটার সরব হন বিসিবিতে ঘটে যাওয়া নানা অনিয়মের বিরুদ্ধে। কোচ হাতুরু সিংহের একনায়কতন্ত্র কিংবা গুটিকয় পরিচালকের হস্তক্ষেপে নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি। মুখ খোলেন ঘরোয়া ক্রিকেটের মান ও আম্পায়ারিং নিয়েও। সেই বিসিবির আমূল পরিবর্তনের গুরু দায়িত্ব এখন ফারুক আহমেদের কাঁধেই। বোর্ডের কিছু পুরনো মুখ রেখে নতুন সভাপতির এই সংস্কারের মিশন কতটা সফল হয় সেটাই দেখার। কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।